আমরা এবার রথযাত্রা উপলক্ষে জ্যামাইকা কালী মন্দিরের পক্ষ থেকে একটা ছোট প্রেজেন্টেশন করতে যাচ্ছি। जगन्नाथ कंठ शोभित कौस्तभ पद्मनाभ वेद गर्भ चंद्रसूर्य विलकना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि दीनबन्धुर्दया सिन्धु कृपालु जनरक्षका खम्बुपाणि चक्रपाणि पद्मनाभ नरत्तम जगन्तं पालको व्यापी सर्वव्यापी सुरेश्वर योगराज देवराज शक्रभूपश्च भूपति नीलाद्रिपतिनाथश्च अनन्त पुरुषोत्तमा तर्कशाधिय कल्पतरु विमलप्रीतिवर्धना बालभद्र वासुदेव माधव मधुसूदना धरी पुण्डरीकाक्ष वनमाली बलप्रिया ब्रह्म विष्णु वृषनिवांश मुररिकृष्ण केशव श्रीराम सच्चिदानंद गोविंद परमेश्वर विष्णुर्जिष्णु महाविष्णु प्रभाविष्णु महेश्वर लोकाकर्ता जगन्नाथ माहीकर्ता महायशा महर्षि कपिलाचार्य लोकाचारी सुरहरि आत्मजा जीवपालश्च सुरसंसार पालक एकनेक मम प्रिय ब्रह्मवादि महेश्वर द्विभुजश्च चतुर्बाहु शतबाहु सहस्र पद्मपत्र विशालाक्ष पद्मगर्भ परहरि कथायामि सहस्राणि नमानि तव च आनघ कथायामि सहस्राणि नमानि तव च आनघ नमानि तव च आनघ नमानि तव च आनघ। এবারে পুরীর রথযাত্রার ইতিহাসের উপরে একটা ডকুমেন্টারি ইউটিউব থেকে নেওয়া। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভারত বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব
সাড়ম্বরে পালন করা হয়। রথে থাকেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার খর্বাকৃতি মূর্তি। প্রাচীন ভারতীয় গ্রন্থ ব্রহ্মাণ্ড পুরাণ ও পদ্ম পুরাণেও এই রথযাত্রার উল্লেখ পাওয়া যায়। রথযাত্রার মূলে আছে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির ব্যাপক প্রভাব। কালের পরিক্রমায় হিন্দু সভ্যতার উত্থানকালে এই রথযাত্রা শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হিসেবে বিবর্তিত হয়েছে। ওড়িশার পুরীর জগন্নাথ ধামের রথযাত্রা জগৎ বিখ্যাত। পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র বলতে পুরীকেই বোঝায়। চৈতন্য মহাপ্রভুই মূলত নীলাচলে ভক্তিবাদের প্রবর্তন করেছিলেন। তিনি ছিলেন শ্রীকৃষ্ণের অবতার। তার প্রেম, ভক্তি, সবার উপরে মানুষ সত্য, এসব মূল মন্ত্রই তার জীবন দর্শন। মহাপ্রভুর জীবন দর্শন শ্রী জগন্নাথের জীবন দর্শন মিলেমিশে এক হয়ে গেছে। তাই পুরীকে বলা হয় বৈষ্ণবের ধাম। উৎকলখণ্ড এবং দেউলতলা নামক ওড়িশার প্রাচীন পুঁথিতে জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে বলা হয়েছে যে এই রথযাত্রার প্রচলন হয়েছিল প্রায় সত্যযুগে। সেই সময় আজকের ওড়িশার নাম ছিল মালব দেশ। সেই মালব দেশের অবন্তী নগরী রাজ্যে ইন্দ্রদম্ন নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণু ভক্ত রাজা ছিলেন, যিনি ভগবান বিষ্ণুর এই জগন্নাথ রূপী মূর্তির রথযাত্রা শুরু করার স্বপ্নাদেশ পেয়েছিলেন। পরবর্তীকালে রাজা ইন্দ্রদম্ন পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন করেন। পুরীর রথযাত্রা উৎসব হচ্ছে বড় ভাই বলরাম বা বলভদ্র ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের বৃন্দাবন যাত্রার স্মারক। তিনজনের জন্য আলাদা আলাদা তিনটি রথ। রথযাত্রা উৎসবের মূল দর্শনীয় হলো এই তিনটি রথ। প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলরামের রথ। এই রথের নাম তালধ্বজ। রথটির 14টি চাকা, উচ্চতা 44 ফুট। রথের আবরণের রং নীল। তারপর যাত্রা করে সুভদ্রার রথ। রথের নাম দর্পদলন। উচ্চতা প্রায় 43 ফুট। এই রথের মোট 12টি চাকা। যেহেতু রথটির ধ্বজা বা পতাকায় পদ্ম চিহ্ন আঁকা রয়েছে, তাই রথটিকে পদ্মধ্বজ বলা হয়ে থাকে। রথের আবরণের রং লাল। সবশেষ থাকে জগন্নাথ দেবের রথ। রথটির নাম নন্দী ঘোষ। পতাকায় কপিরাজ হনুমানের মূর্তি আঁকা রয়েছে, তাই এই রথের আরেকটি নাম কপিধ্বজ। রথটির উচ্চতা 45 ফুট। এতে 16টি চাকা আছে। প্রতিটি চাকার ব্যাস 7 ফুট। রথটির আবরণের রং হলুদ। তিনটি রথের আবরণীয় রং আলাদা হলো প্রতিটি রথের উপরিভাগের রং লাল। নিত্য নতুন ভিডিও পেতে সনাতন পণ্ডিতের পাঠশালা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। নতুন ভিডিও আপলোড করা মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে। ওকে, এই ছিল সামান্য ডকুমেন্টারি। আসলে আমরা তো প্রতি বছর ম্যানহাটনে যাই রথযাত্রা দেখার জন্য। এবার তো করোনা ভাইরাসের জন্য হলো না, এজন্য আমরা একটু ক্ষুদ্র প্রয়াস একটু দেখালাম ভিডিওর মাধ্যমে। এবারে প্রথমেই জগন্নাথ দেবের প্রার্থনা সঙ্গীত করবে আমাদের ছোট্ট বন্ধু কাবেরী ধর এবং ওর দিদি পূজা ধর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়
নবদ্বীপের মহাপ্রভু জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। জয় বলদেব, জয় সুভদ্রা, জয় বলদেব, জয় সুভদ্রা। জয় বলদেব, জয় সুভদ্রা, জয় বলদেব, জয় সুভদ্রা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী বাবা তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী প্রভু তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী বাবা তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী প্রভু তুমি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। অনেক অনেক ধন্যবাদ কাবেরী, খুব সুন্দর একটা প্রার্থনা সঙ্গীত শোনানোর জন্য। এবারে আসছেন ফুলুদি এবং সুচরিতা। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল করি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল করি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবি কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবি কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো, তোমারে পাবো, এই শুধু মনে করি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল করি হে। না রাখি জটিল নাইর বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। না রাখি জটিল নাইর বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি
আমারি দেবতা তাই আমি হৃদে ভরি অরূপ স্বরূপ সগুণ নিগুণ দয়াল ভয়াল হরি হে তাই বলে ডাকি প্রাণ যাহা চাই ডাকিতে ডাকিতে জীবন জুড়াই তাই বলে ডাকি প্রাণ যাহা চাই ডাকিতে ডাকিতে জীবন জুড়াই যখন যে রূপে প্রাণ ভরে যায় তাই দেখি প্রাণ ভরি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি আমি কেন ভেবে মরি আমি কেন ভেবে মরি অনেক অনেক ধন্যবাদ পুলুদিয়ান সুচরিতা। এবারে আমাদের দেবীদি। কৃষ্ণ মাধব কৃষ্ণ মাধব রাধাকে লয়ে বাঁধে নীতি ব্রজ ধামে রাধাকে লয়ে বাঁধে নীতি ব্রজ ধামে বকুল কিশোর বনচারী কৃষ্ণ মাধব কৃষ্ণ মাধব দমন দমন কৃষ্ণ পতিতর বন্ধু অনাথ জনার প্রভু করুণার সিন্ধু দমন দমন কৃষ্ণ পতিতর বন্ধু অনাথ জনার প্রভু করুণার সিন্ধু মোহন সাজে মহে কুল দান মোহন সাজে মহে কুল দান গোপিনী মনোহারি কৃষ্ণ মাধব গিরিধারী কৃষ্ণ মাধব মহিব তোমারি অঙ্গ বেরিয়া পরাণে পরাণে প্রিয় রাখিব বাঁধিয়া রহিব তোমারি অঙ্গ বেরিয়া পরাণে পরাণে প্রিয় রাখিব বাঁধিয়া হইব তোমারি চরণের অনুকূল হইব তোমারি চরণের অনুকূল রাখিব যুগল পদে কৃষ্ণ মাধব গিরিধারী কৃষ্ণ সুন্দর
বনে গোকুল কিশোর কৃষ্ণ মাধব কৃষ্ণ মাধব কৃষ্ণ মাধব থ্যাংক ইউ দেবীজি। এবারে আমার একটি গান কৃষ্ণের। নবনাট বর সুশ্যাম সুন্দর মোহন মুরলীধারে নবনাট বর সুশ্যাম সুন্দর মোহন মুরলীধারে বঙ্কিমনয়ন নূপুর নিতন বঙ্কিমনয়ন নূপুর নিতন বনমালী রাজবিহারী বনমালী রাজবিহারী নবনট বর সুশ্যাম সুন্দর মোহন মুরলীধারে বঙ্কিমনয়ন নূপুর নিতন বঙ্কিমনয়ন নূপুর নিতন বনমালী রাজবিহারী বনমালী রাজবিহারী কোটি তট ঘেরা ঝাড়ু কিতাম্বতী শিখে পুচ্ছ জোড়াধারী কোটি তট ঘেরা ঝাড়ু পিতাম্বতী শিখে পুচ্ছ জোড়াধারী মোহন মালা গলে নাচিয়া নাচিয়া চলে গোপাল গোষ্ঠ বিহারী গোপাল গোষ্ঠ বিহারী কোটি তট ঘেরা চারু কিতাম্বতী শিখি পুছ চূড়াধারী মোহন মালা গলে নাচিয়া নাচিয়া চলে মোহন মালা গলে নাচিয়া নাচিয়া চলে গোপাল গোষ্ঠ বিহারী গোপাল গোষ্ঠ বিহারী শ্রীনন্দের নন্দন মদন মোহন বৃন্দাবন বনচারী শ্রীনন্দের নন্দন মদন মোহন বৃন্দাবন বনচারী শিরে শিখি পাখা দুনয়ন বাঁকা শিরে শিখি পাখা দুনয়ন বাঁকা রাধিকা রঞ্জন শ্রীহরি রাধিকা রঞ্জন শ্রীহরি শ্রীনন্দের নন্দন মদন মোহন বৃন্দাবন বনচারী শিরে শিখি পাখা দুনয়ন বাঁকা শিরে শিখি পাখা দুনয়ন বাঁকা রাধিকা রঞ্জন শ্রীহরি রাধিকা রঞ্জন শ্রীহরি নবনট বর সুশ্যাম সুন্দর মোহন মুরলীধারী এবারে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর বৌদি, অনেক ভালো হয়েছে মুগ্ধ হয়ে গেছি। এবং
অনেক এত এখন না বলে পারলো না, দাঁড়া একটা ছবি তুলি, একটু ক্লোজ হন দুজনে। এটা কৃষ্ণের রূপ বর্ণনার উপরে এই গানটা, গলা ভাঙা। অদ্ভুত হয়েছে, অদ্ভুত। অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। এবারে আমাদের দেবযানী দি। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। ভ্রমর শেথা হয় বিভাগী নিপৃতনি পদ্ম লাগি রে, ভ্রমর শেথা হয় বিভাগী নিপৃতনি পদ্ম লাগি রে, কোন রাতের পাখি গায় একাকী, রাতের পাখি গায় একাকী সঙ্গী বিহীন অন্ধকারে, বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। কে সে মন, কে বা জানে কিছু তার দেখিয়া ভাব, কিছু পার অনুমানে, কিছু তার বুঝি না বাম, কে সে মন, কে বা জানে কিছু তার দেখিয়া ভাব, কিছু পার অনুমানে, কিছু তার বুঝি না বাম, মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পাই কি কথা রে, মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পাই কি কথা রে, ও সে আমায় জানি পাঠাই বাণী, আমায় জানি পাঠাই বাণী, কানের তারে লুকিয়ে তারে, বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন
কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। অনেক অনেক ধন্যবাদ দেবযানীদি, খুব সুন্দর গান। এবারে আমাদের তাপস দা পুরীর রথযাত্রার উপরে কিছু বলবেন। শুভ সন্ধ্যা। আসছে 23 জুন মঙ্গলবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান হবে। সে উপলক্ষে আজকে আমাদের আয়োজন। আমি জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা এখানে উপস্থাপন করব। আমরা জানি যে জগন্নাথ দেবের যে মন্দির আছে সে মন্দিরে 3টি বিগ্রহ আমরা দেখতে পাই, জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। কিভাবে এই 3টি বিগ্রহর রূপ, যে রূপের যে বর্ণনা, সে বর্ণনা সম্পর্কে আমি সংক্ষিপ্ত একটু বলবো। জগন্নাথের মূর্তিগুলোর হাত পা বিহীন, বড় বড় চোখ, বড় বড় কান এবং অদ্ভুত দর্শন কেন? বৈষ্ণবীয় দর্শন মতে একদা দ্বারকায় মহিষীগণ রোহিণী মাতাকে জিজ্ঞাসা করলেন, ভগবান শ্রীকৃষ্ণকে এত সেবা করার পরও তিনি যেন শ্রীধাম সুধাম, কখনো মা যশোদানন্দ, কখনো ব্রজবাসীগণ বলতে মূর্ছা যান, তার কারণ কি? তখন মাতা রোহিণী সুভদ্রাকে বললেন, তুমি একটু দরজার বাইরে থাকো, এ বর্ণনা তুমি সইতে পারবে না। সুভদ্রাকে বাইরে রেখে মাতা রোহিণী মহিষীদেরকে বলতে লাগলেন, কৃষ্ণ বিহীনে বৃন্দাবনের তরুলতা পশু পাখি কিভাবে হা কৃষ্ণ বলে কাঁদছে, কিভাবে মূর্ছা যাচ্ছে নগরবাসীরা, সখাগণ অনাহারে অনিদ্রায় কালাতিপাত করছে, মা যশোদা পিতা নন্দ প্রতিদিন ছানা মাখন নিয়ে গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। কৃষ্ণ বিহীনে ব্রজগোপীগণ প্রাণান্ত প্রায়। এদিকে ভগিনী সুভদ্রা দেবীকে একটি কক্ষের দ্বারে দেখতে পেয়ে কৃষ্ণ এবং বলরাম তার নিকট এসে দাঁড়ালেন এবং তারা বাহির থেকে ভিতরে যে আলোচনা হচ্ছিল সে আলোচনা শুনতে পাচ্ছিলেন। রোহিণী মাতা কর্তৃক বর্ণিত ব্রজবাসীগণ কৃষ্ণ বিরহ কথা শ্রবণ করতে করতে কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা বিকারগ্রস্ত হতে লাগলেন। তাদের হস্ত পদ শরীর অভ্যন্তরে প্রবিষ্ট হতে লাগলো, চক্ষুদ্বয় বিস্ফোরিত হতে লাগলো। এমত অবস্থায় সেখানে নারদ মুনি উপস্থিত হয়ে সেই রূপ দর্শন করলেন। তখন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করলেন, হে ভগবান, আমি আপনার যে রূপ দর্শন করলাম, যে ভক্ত বিরহে আপনি স্বয়ং বিকারগ্রস্ত হয়ে থাকেন, সে করুণার মূর্তি জগৎবাসীর কাছে প্রকাশ করুন। নারদ মুনি শ্রী ভগবান কৃষ্ণকে অনুরোধ করলেন, আমি আপনার যে রূপ দেখলাম সেই রূপ যেন আপনার ভক্তগণ দেখতে পায়, সেই রূপ আপনি দেখান। তখন শ্রীকৃষ্ণ নারদ মুনির প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রতিশ্রুতি দিলেন যে দারুবৃক্ষ মানে জগন্নাথ দারুবৃক্ষ রূপে শ্রীক্ষেত্র বা পুরীতে আমি এই রূপে আবির্ভূত হব। এইটি হচ্ছে সংক্ষিপ্ত বিগ্রহ কেন আমরা এরকম দেখতে পাই তার আলোচনা। আর রথযাত্রা নিয়ে, পুরীর রথ নিয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করব। সেটি হচ্ছে উত্তরায়ণের দোলযাত্রা আর দক্ষিণায়নের রথযাত্রা। প্রাচীন দুটি উৎসব পৃথিবী শুরু থেকে হয়ে আসছে। যাত্রা মানে গতি, সূর্যের দুটি গতি নিরীক্ষে এই দুটি উৎসব পালিত হয়। সনাতন ধর্মাবলম্বী সব জায়গায়, সব মন্দিরেই এই রথযাত্রা অনুষ্ঠিত হয় প্রতি বছর। আর এই রথযাত্রাটা অনুষ্ঠিত হওয়ার আগে
উড়িষ্যার পুরীতে সর্বপ্রথম এই রথযাত্রাটি প্রতি বছর অনুষ্ঠিত হয়। তারপরে অন্যান্য মন্দিরে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। এবং কথিত আছে যে পুরীতে যখন এই রথযাত্রা অনুষ্ঠিত হয়, প্রতি বছর একবার হলো একটু হলো বৃষ্টি হয়, সেটা কোনো বছরই পরিবর্তন হয় না। এবার আমরা বলবো যে কিভাবে এই রথ তৈরি করা হয়। প্রতি বছর পুরীতে এই রথটি তৈরি করা হয় এবং অক্ষয় তৃতীয়ার দিন এই রথটি তৈরি করার কাজ শুরু হয় এবং রথের অনুষ্ঠান শেষে 7 দিন থেকে 10 দিন পর্যন্ত অনুষ্ঠান শেষে এই রথের যে তৈরি কাঠগুলো আছে সেই রথটি ভেঙে ফেলার পরে এই কাঠগুলো নিলামে বিক্রি হয়। উড়িষ্যাবাসীরা অনেক আগ্রহ নিয়ে প্রতি বছর এই কাঠগুলো নিলামে কিনে নেন। বাবা মারা তার সন্তানদের বলে যান, আমি যখন দেহ রাখবো, আমার যখন দেহ দাহ করা হবে, তখন যেন এই কাঠ ব্যবহার করা হয়। যারা গৃহ নির্মাণ করে মূল খুঁটি, এই খুঁটিতে কাঠ ব্যবহার করা হয়। অন্নপ্রাশনে, বিবাহ অনুষ্ঠানে, যজ্ঞ অনুষ্ঠানে এই কাঠ ব্যবহার করা হয়। উড়িষ্যাবাসীরা তাদের যত মঙ্গলময় কাজ আছে সব মঙ্গলময় কাজে এই কাঠ ব্যবহার করে থাকেন। এবং রথের যে চাকা, সেই চাকা উড়িষ্যাবাসীর প্রতি ঘরে ঘরে একটি গেলে আপনারা দেখতে পারবেন, প্রতি ঘরে ঘরে একটি করে সেই চাকা আছে। তারা মনে করে এই চাকা হচ্ছে গতি, আর এই চাকা ঘরে রাখলে গৃহের মঙ্গল হয়। জগন্নাথ রথ আমাদের দেহ রথের সাথে তুলনা করা হয়েছে। আমাদের দেহটা রথ, আর দেহের মধ্যে আমি হচ্ছি রথ। আমাদের জীবাত্মা হচ্ছে রথী, আর চালক হলো বুদ্ধি, মন হলো লাগাম, আর ইন্দ্রিয় হলো ঘোড়া, আর বিশ্ব সংসারে বিষয়ভূমি হলো এই রথের বিচরণ ক্ষেত্র। কথিত আছে, মানুষ যদি একবার পুরীতে গিয়ে এই জগন্নাথের যে রথ অনুষ্ঠিত হয়, এই রথে অনুষ্ঠানে যদি উপস্থিত হতে পারেন এবং সেই দড়ি ধরে যদি রথ টানতে পারেন, তখন তারা মনে করেন যে তাদের সেই মনের বাসনা পূর্ণ হলো। এই জীবনে হয়তো তাদের আর পৃথিবীতে ফিরে আসতে হবে না, তারা ভগবানের কাছে চলে যেতে পারবেন, এমন একটি ধারণা মানুষের মধ্যে আছে। আর আমরা জানি ইতিহাসে যে রাজতন্ত্র প্রচলন ছিল, সে রাজতন্ত্র কিন্তু এখন নেই। কোন রাজা কিন্তু দেশ পরিচালনা করেন না, কিন্তু উড়িষ্যার যে রাজা, সে রাজতন্ত্র এখনো প্রচলিত আছে। কেননা রাজা রথ অনুষ্ঠান শুরু হওয়ার আগে রাজা তার সোনার ঝাড়ু দিয়ে ওই রাস্তা পরিষ্কার করেন, তারপর রথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই বিষয়টি এখনো সেখানে গেলে দেখা যায়, সেই জন্য রাজতন্ত্র এখনো সেখানে প্রচলিত। আজকে সংক্ষিপ্ত সময়ে আমি আমার সংক্ষিপ্ত বিবরণ, আমার যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জেনেছি সেটি আপনাদের কাছে উপস্থাপনা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অনেক অনেক ধন্যবাদ তাপস দা, খুব সুন্দর, অনেক অজানা রহস্য আপনার থেকে জানতে পারলাম। এবারে তাপসদারই একটা পরিবেশনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে তুমি চেয়েও না। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে তুমি চেয়েও না।
হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত রও, হরি নাম গীতি গাও নীতি নীতি, জোড়াবে মনের যাতনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে তুমি চেও না। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন মোরে গোবিন্দ ভজিবে, সে জন আমার প্রাণ হে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে তুমি চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। এবারে আমাদের মা শারদা মিউজিক স্কুলের গুরুজি সমীরণ বড়ুয়া। গানে গানে কে কথা কই, বলো দেখি কানু এলো রোজ নামে আনন্দে তুই তুই। গানে গানে কে কথা কই, বলো দেখি কানু এলো রোজ নামে আনন্দে তুই তুই। কানু এলো রোজ নামে আনন্দে তুই তুই। গানে গানে কে কথা কই, বলো দেখি কানু এলো রোজ নামে আনন্দে তুই তুই। রাতে চাঁদ আছড়ে পড়ে, নদীর বুকে খেলা করে। রাতে চাঁদ আছড়ে পড়ে, নদীর বুকে খেলা করে। এইভাবে করেতে চুপি করে রয়ে, এইভাবে করেতে চুপি করে রয়ে। কি যে গানে গানে কি কথা কই, বলো দেখি কানু এলো রোজ নামে আনন্দে তুই তুই।
কেমন হয় বিলাসী, ইচ্ছে হয় দেখে আসি। কৃষ্ণ কেমন হয় বিলাসী, কেমনে কই মনের কথা ভেবে সারা হই। কেমনে কই মনের কথা ভেবে সারা হই। কি যে কথা কই, গানে গানে কি কথা কই, বলো দেখি শুনি। কানু এলো পুজো ধামে, আনন্দে হই। কানু এলো পুজো ধামে, আনন্দে হই। কানু এলো পুজো ধামে, আনন্দে হই। অনেক অনেক ধন্যবাদ সমীরণ দা। এবারে মা শারদা স্কুলের স্টুডেন্ট প্রিয়াঙ্কা। নিতাই মোর ধন জন, নিতাই মোর জাতি, নিতাই মোর ধন জন, নিতাই মোর জাতি। নিতাই বিহনে মোর আর নাহি গতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি। নিতাই মোর ধন জন, নিতাই মোর জাতি। অসার সংসার সুখে মুখে তুল্য দিয়া ছাই। অসার সংসার সুখের মুখে তুল্য দিয়া ছাই। নগরে মাগিয়া খবর গাইব নিতাই। নিতাই মোর ধন জন, নিতাই মোর জাতি। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব। নিতাই বিমুখ জনার মুখ না দেখিব, নিতাই মোর ধন জন, নিতাই মোর জাতি। গঙ্গা যার পদ জল হরশিরে ধরে, গঙ্গা যার পদ জল হরশিরে ধরে। হেন নিতাই না ভজিয়া দুঃখ পাইলাম রে। নিতাই মোর ধন জন, নিতাই মোর জাতি। লোচন বলে আমার নিতাই যেবা নাহি মানে, লোচন বলে আমার নিতাই যেবা নাহি মানে। কাঙ্গালির ঠাকুর নিতাই মাঝ মুখ খানি, কাঙ্গালির ঠাকুর নিতাই মাঝ মুখ খানি। নিতাই মোর ধন জন, নিতাই মোর জাতি। নিতাই বিহনে মোর আর নাহি গতি, নিতাই মোর ধন জন,
নিতাই মোর জাতি, নিতাই মোর ধন জন, নিতাই মোর জাতি। অনেক অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা দি। এবারে আমাদের ফুলু রায়চৌধুরী। যমুনার জল বল রে মরিব কোথায় ঘন আমায় কৃষ্ণ ঘন ওরে নীল যমুনার জল বল রে মরিব কোথায় ঘন আমায় কৃষ্ণ ঘন ওরে নীল যমুনার জল। তোর কোন কুলি কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে, আমি কোথায় গেলে শুনতে পাবো, কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম, কৃষ্ণ ঘন ওরে নীল যমুনার জল। আমি সুধায় ব্রজের ঘরে ঘরে, কৃষ্ণ কোথায় বল, কেন কেউ কহে না কথা, ফেরি সবার চোখে যা বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন তারকায় বাজে বৃন্দাবনে, কোন পথে যে কবিরা কৃষ্ণ ঘন ওরে নীল যমুনার জল বল রে মরিব কোথায় ঘন আমায় কৃষ্ণ ঘন ওরে নীল যমুনার জল। অনেক অনেক ধন্যবাদ ফুলুদি। এবারে কলকাতা থেকে শান্তনু দা একটা গান রেকর্ড করে পাঠিয়েছে। যশোদানন্দন এলো রে, এলো নন্দের দোলা এলো রে, এলো যশোদানন্দন এলো রে, এলো নন্দের দোলা এলো রে, এলো কৃষ্ণ ঘন বংশীধারী, এলো কৃষ্ণ ঘন বংশীধারী, এলো গোবিন্দ গোপাল এলো, এলো রে এলো যশোদানন্দন এলো রে, এলো নন্দের দোলা এলো রে, এলো কৃষ্ণ ঘন বংশীধারী, এলো কৃষ্ণ ঘন
শ্যাম বংশীধারী এলো গোবিন্দ গোপাল এলো শ্যামল সুন্দর গিরিধারী নাগর শ্যামল সুন্দর গিরিধারী নাগর শ্যামল সুন্দর গিরিধারী নাগর শ্যামল সুন্দর গিরিধারী নাগর মুরলী বাজায় মুরলী বাজায় যশোদানন্দ নন্দের এই গানটি দাদারই লেখা, দাদারই সুর। অনেক দূর কলকাতা থেকেও সে আমাদের কালী মন্দিরের প্রেয়ারের জন্য ভিডিও করে পাঠিয়েছে। অনেক অনেক ধন্যবাদ শান্তনুদা। এবারে আমাদের তাপস দার ছোট বোন সুপর্ণা সাহা বাংলাদেশ থেকে একটা লালন সঙ্গীত রেকর্ড করে পাঠিয়েছে। তর্পণা কর জয় আমার হাতে অহর নিশি গুরু আমারে কি রাখবে করে চরণ দাসী গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী
দাসী। জঠর যন্ত্রণা পেয়ে এসেছি করালো দিয়ে। জঠর যন্ত্রণা পেয়ে এসেছি করালো দিয়ে। তা সকল রয়েছে ভুলে ভবেতে আসি। গুরু আমার কি রাখবেন করে চরণ দাসী। গুরু কি ধন চিনলাম নাম, করলাম না তার সেবা সাধন। গুরু কি ধন চিনলাম নাম, করলাম না তার সেবা সাধন। করতে বুঝে হলো রে মনে বার 84। গুরু আমার কি রাখবেন করে চরণ দাসী। গুরু নাম যার বাধারি দ্বার, সমন বলে তার কিসের ভয়। গুরু নাম যার বাধারি দ্বার, সমন বলে তার কিসের ভয়। লালন বলে মন তুই আমায় করিলি দোষী। গুরু আমার কি রাখবেন করে চরণ দাসী। গুরু আমারে রাখবে করে চরণ দাসী। এবার পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরের উপর একটি রহস্যময় মানে মহাপ্রসাদ ভোগের উপর একটি ডকুমেন্টারি। নমস্কার বন্ধুরা, বং প্ল্যানেট দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত। পুরীর কথা বললেই বাঙালির মনে প্রথমে আসে জগন্নাথ দেবের মন্দির। 4 ধামের মধ্যে পুরীর এই জগন্নাথ মন্দির অবশ্যই অন্যতম। সারা বছর ধরেই দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তরা জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরীর এই মন্দিরে এসে ভিড় জমান। কিন্তু এই জগন্নাথ মন্দিরের রান্নাঘর ঘিরে রয়েছে একাধিক রহস্য, যে কারণে পুরীর এই মন্দিরকে ঘিরে মানুষের কৌতূহল বেড়েই চলেছে। তাই আজকের এই ভিডিওয়ে বলবো পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যময় রান্নাঘর সম্পর্কে। আসুন তা জেনে নিই। পুরীর জগন্নাথ মন্দিরের রন্ধনযোগ্য বড়ই অদ্ভুত। এই রান্নাঘরটি 9টি ভাগে বিভক্ত, যাদের 2টি ভাগ 2500 বর্গফুট করে এবং বাকি 7টি ভাগ এই দুটির চেয়ে একটু ছোট হবে। এই রান্নাঘরে বিবিধ দ্রব্য রান্না করার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না। উন্মুক্ত কাঠের আগুনের উপর অনেকগুলো তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয়, আর তার নিচেই সেবকরা রান্না কার্য সম্পন্ন করে। এই রান্নাঘরে এত দ্রুত রান্না করা হয় যে শুধুমাত্র একদিনের প্রস্তুতিতে একসাথে প্রায় 10,000 লোক বসে প্রসাদ পায়। এই রান্নাঘরে রয়েছে 752টি মাটির তৈরি চুলা বা উনুন। রান্নাঘরের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছে 1000 সেবক।
তার মধ্যে 500 সেবক রয়েছে কেবলমাত্র চুলাতে রান্না করার জন্য সহায়ককারী হিসেবে। প্রতিদিন প্রায় 50 কুইন্টাল চাল, 25 কুইন্টাল ডাল এবং বিভিন্ন সবজি দিয়ে রান্না করা হয়। তবে যে ব্যাপারটি সবচেয়ে অদ্ভুত তা হলো রান্না করার বিষয়টি। চুলাগুলোতে একটির উপর একটি পাত্র বসানো হয়, এভাবে প্রায় 9টি পাত্র বসানো থাকে। কিন্তু অলৌকিকভাবে পাত্রগুলোর নিচে অবস্থিত আগুনের মাধ্যমেই সবচেয়ে উপরের পাত্রটির রান্না আগে হয়। উপর থেকে শুরু করে সবচেয়ে শেষে নিচের পাত্রটির রান্না সম্পন্ন হয়। সত্যি খুব অদ্ভুত ব্যাপার না? ওখানের সেবায়িতরাই মনে করেন সবই প্রভুর দান। সত্যি তো, স্বয়ং জগন্নাথ দেব ছাড়া আর কেই বা এমন অলৌকিকভাবে রান্না সম্পন্ন করতে পারেন? জগন্নাথ মন্দিরের সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্য হলো মহাপ্রসাদ। জগন্নাথ দেবের মহাপ্রসাদ ঘিরে আজও জড়িয়ে রয়েছে বেশ কিছু অলৌকিক কাহিনী। সারা বছর ধরেই সমপরিমাণ প্রসাদ রান্না করা হয়, কিন্তু ওই একই পরিমাণ প্রসাদ দিয়ে কয়েক হাজার মানুষ হোক বা 20 লক্ষ মানুষকে খাওয়ানো হোক, তবু প্রসাদ কখনো নষ্ট হয় না বা কখনো কম পড়ে না। এখানে কোনো পুরাতন পাত্রে রান্না করা হয় না, প্রতিদিন নতুন নতুন পাত্রে রান্না করা হয়। তাই একদল সেবক খালি মাটি দিয়ে পাত্র বানায়, আরেক দল তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায়, আরেক দল পাত্রগুলো ধৌত করে এবং আরো একদল পাত্রে জল ভর্তি করে চুলাতে নিয়ে যায়। তবে এখানে আরেকটি অদ্ভুত বিষয় হলো, রান্না করার জন্য এখানে গঙ্গা আর সরস্বতী নদী রান্নাঘরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে, যা বাহির থেকে দেখা যায় না। জগন্নাথ দেব আর লক্ষ্মী দেবীর কৃপায় ধন্য এই রান্নাঘর। তাই তো পুরীর এই রান্নাঘরকে অদ্ভুত রান্নাঘর বলেই অভিহিত করা হয়। জগন্নাথ দেবকে প্রতিদিন 6 বার ভোগ অর্পণ করা হয়। সকালবেলা সকাল ভোগ, সকাল ধূপ, বেলায় ভোগ মণ্ডপ, এরপর দুপুর বেলায় মধ্যাহ্ন ধূপ, সন্ধ্যাবেলায় সন্ধ্যা ধূপ এবং রাত্রিবেলায় বড় সিঙ্গারা ভোগ দেওয়া হয়। এখানে 2 ধরনের ভোগ রান্না করা হয়, স্থানীয় ভাষায় যাকে বলে পাক্কা এবং সুক্কা। পাক্কা হলো সিদ্ধ করা খাবার, যেমন চাল, ডাল, খিচুড়ি এবং সমস্ত রকমের সবজি। অপরদিকে সুক্কা হলো বিস্কিট, মিষ্টান্ন আর বিভিন্ন ধরনের পিঠা। এখানে প্রতিদিন কমপক্ষে 56 রকম ভোগ রান্না করা হয়। রোজ ভোগ রান্নার পর সবার প্রথমে বিমলা দেবীর মন্দিরে অর্পণ করা হয়, তারপর সেই প্রসাদ সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। জগন্নাথ দেবের 56 ভোগ কেন জগৎ সেরা তা প্রতিদিনের এই রন্ধনেই বোঝা যায়। আসলে সমস্ত ভোগই গরিব নিরন্ন মানুষ এবং ভক্তদের জন্য রান্না করা হয়। এজন্য বলা হয়ে থাকে, জগন্নাথ দেব নিজে যেমন খেতে ভালোবাসেন, তেমনি ভালোবাসেন ভক্তদের খাওয়াতে, খরচেও কার্পণ্য করেন না। তাই আজও পুরীর জগন্নাথ মন্দিরে উপচে পড়ে ভক্তদের ঢল। শুধু যে রান্নাঘর বা মহাপ্রসাদ তা নয়, এই মন্দিরের প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে নানা রহস্য। সব মিলিয়ে পুরীর জগন্নাথ মন্দির সারা বিশ্বের কাছে এক রহস্যময় মন্দির হিসাবেই পরিচিত। তো এই ছিল। অনেক অনেক ধন্যবাদ আমাদের বনি দেবনাথ এবং আমার মেয়ে সুমি দেবনাথ, বিকজ ওরা অনেক কষ্ট করে পুরীর কিছু রহস্য, কিছু পিকচার, কিছু ইউটিউব ভিডিও কালেক্ট করেছে। এবারে আমার একটি গান। তুমি পারের কর্তা, শুনে বার্তা তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা, শুনে বার্তা তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা, শুনে বার্তা তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা, শুনে বা
হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে আমি আগে এসে ঘাটে রইলাম বসে আমায় কি পার করবে না হে আমায় কি পার করবে না হে আমি অধম বলে যারা পাছে এলো আগে গেল আমি রইলাম পরে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে শুনি করি নাই যায় তুমি তারে করো পার আমি সে কথা শুনে ঘাটে এলাম রে সে কথা শুনে ঘাটে এলাম রে দিন ভিখারি নাই করি দেখো ঝুলি ঝেড়ে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে আমার পারে সম্বল দয়াল নামটি কেবল তাই দয়াময় বলে ডাকি তোমায় হে দয়াময় বলে ডাকি তোমায় হে অধম তারণ বলে ডাকি তোমায় ফিকির কে দে আকুল পরে আকুল বাতারে সাতারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে তুমি পারের কথা শুনে বার্তা ডাকি হে তোমারে তুমি পারের কথা শুনে বার্তা ডাকি হে তোমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে এবারে মা শারদা স্কুলের গুরুজি সমীরণ গোল্লা। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণের গান গাই কৃষ্ণের গান গাই কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণের গান গাই কৃষ্ণের গান নয়নে নয়নে কৃষ্ণ চির শয়নে স্বপনে নয়নে নয়নে
কৃষ্ণ শ্রীরূপ শয়নে স্বপনে মিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধানে কৃষ্ণ নাম সুধানে কৃষ্ণের গান গায় কৃষ্ণের গান গগনে গগনে কৃষ্ণ মুরতি নয়নে নয়নে গগনে গগনে কৃষ্ণ মুরতি নয়নে নয়নে শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংখ্যারে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধানে কৃষ্ণ নাম সুধানে কৃষ্ণের গান গায় কৃষ্ণের গান গায় কৃষ্ণের গান অনেক অনেক ধন্যবাদ সমীরণ দা। এবারে মা শারদা স্কুলের স্টুডেন্ট গোপা পাল মুক্তা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করো হে পারো তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতির সবের কারণ তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করো হে পারো তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতির সবের কারণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার পথের দিশা তুমি বলে দাও মন প্রাণ ভক্তি প্রেম সব তুমি নাও আমার পথের দিশা তুমি বলে দাও মন প্রাণ ভক্তি প্রেম সব তুমি নাও কোনো অভিযোগ নাই মনে কোনো খেদ নাই সব ছেড়ে নিয়েছি তো তোমারই শরণ তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করো হে পারো তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতি সবের কারণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মরণেও কৃষ্ণ নাম লেখা মোর আছে যে এ কপালে আজ মন কৃষ্ণ মন হয়ে গেছে সব দুঃখ ভুলে
মরণেও কৃষ্ণ নাম লেখা মোর আছে যে এ কপালে। আজ মন কৃষ্ণ মন হয়ে গেছে সব দুঃখ ভুলে। পড়ে আছি কলঙ্কের ফুল হয়ে, তবু শ্রীচরণে আমি অহিসাম নিয়েছি শরণ। তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চোরাচোর করো হে পারো, তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতির সবের কারণ। তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চোরাচোর করো হে পারো, তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতির সবের কারণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ মুক্তাদি। এবারে আমাদের সুবর্ণাদি হসপিটাল থেকে ফেরার পরে একটা মিউজিক ভিডিও বানিয়েছে, ওটাই আমি এখন শেয়ার করব। আমার এখনো সে রাধারানী, আমার এখনো সে রাধারানী, ওই বাঁশির সুরে পাগলিনী। আমার এখনো সে রাধারানী, ওই বাঁশির সুরে পাগলিনী। অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার আশা ছিল মনে মনে, আমার আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে। ভবা পাগলা রয়ে বাঁধনে, ভবা পাগলা রয়ে বাঁধনে, মায়ার কাছে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি বল 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 রাধে বল রাধে বল রাধে বল রাধে অনেক অনেক ধন্যবাদ সুবর্ণদি, খুব সুন্দর একটা মিউজিক ভিডিও বানানোর জন্য। আসলে আপনার কাছে জামাইকা কালী মন্দিরই আমাদের বৃন্দাবন, আমাদের সবার কাছেই তাই। আমাদের প্রধান তীর্থস্থান আমাদের কাছে মনে হয় জামাইকা কালী মন্দির। অনেক অনেক ধন্যবাদ। এবারে শান্তনুদা ইন্ডিয়া থেকে একটি গান রেকর্ড করে পাঠিয়েছেন। আমি সব ভুলে ভাই প্রাণ করে গাই ভগবানের নাম। আমি সব ভুলে ভাই প্রাণ করে গাই ভগবানের নাম। আমি সব ভুলে ভাই প্রাণ করে গাই ভগবানের নাম। গাই কৃষ্ণ 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 রাম রাম রাম। গাই কৃষ্ণ 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 রাম রাম রাম। আমি সব ভুলে ভাই প্রাণ করে গাই ভগবানের নাম। আমি সব ভুলে ভাই প্রাণ করে গাই ভগবানের নাম। ঠাকুর সাকার নিরাকার ও তার অনন্ত প্রকার। ঠাকুর সাকার নিরাকার ও তার অনন্ত প্রকার। সকল খেলা তারি কিন্তু নির্বিকার। ঠাকুর সাকার নিরাকার ও তার অনন্ত প্রকার। ঠাকুর সাকার নিরাকার ও তার অনন্ত প্রকার। সকল খেলা তারি কিন্তু নির্বিকার। তিনি ভক্ত জনের হৃদবিদারী প্রিয় প্রাণারাম। তিনি ভক্ত জনের হৃদবিদারী প্রিয় প্রাণারাম। গাই কৃষ্ণ 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 রাম রাম রাম। গাই কৃষ্ণ 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 রাম রাম রাম। আমি সব ভুলে ভাই প্রাণ ভরে যাই ভগবানের ও তার নাম লইলে ভাই আমি তারই কাছে পাই। ও তার নাম লইলে ভাই আমি তারই কাছে পাই। তাতে এবং তার নামেতে প্রভেদ কিছু নাই। ও তার নাম লইলে ভাই আমি তারই কাছে পাই। ও তার নাম লইলে ভাই আমি তারই কাছে পাই। তাতে এবং তার নামেতে প্রভেদ কিছুই নাই। আরে অভয় বলে নামের বলে যাব করুণাম। আরে অভয় বলে নামের বলে যাব করুণাম। তাই কৃষ্ণ 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 রাম রাম রাম। তাই কৃষ্ণ 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 রাম রাম রাম। আমি সব ভুলে ভাই প্রাণ করে যাই ভগবানের নাম। আমি সব ভুলে ভাই প্রাণ করে যাই ভগবানের
এই ছিল জগন্নাথ দেবের রথযাত্রার উপর জ্যামাইকা কালী মন্দিরের ভক্তদের একটি পরিবেশনা।